নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরো একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এখন শীতকাল, এই সময় কিন্তু বিশেষত বয়স্কদের জয়েন্টের পেন ভীষণভাবে বাড়ে। বয়স্করা কিন্তু খুব কষ্ট পান এই শীতকালের টাইমে। হাঁটু ব্যথার সমস্যা নিয়ে যারা দীর্ঘদিন ধরে ভুগছেন, যারা নিচে হাঁটু মুড়ে হাঁটু ভাঁজ করে যারা নিচে বসতে পারেন না, একটু বেশি কাজ করা হয়ে গেলে, ধরুন কিচেনে দাঁড়িয়ে বেশিক্ষণ কাজ করার জন্য বা বাইরে গিয়ে একটু হাঁটাচলা করার জন্য যাদের হাঁটুতে এবং পায়ের মধ্যে প্রচন্ড যন্ত্রণা হয়, সিঁড়ি দিয়ে ওঠানামা করতে গেলে যাদের হাঁটু দিয়ে কটকট আওয়াজ হয়, তাদের সকলের জন্য বেশ কিছু ভিডিও আমার চ্যানেলে পোস্ট করা আছে। আজকের ভিডিওতে আমি বলবো, হাঁটু ব্যথার সমস্যা নিয়ে যদি আপনি দীর্ঘদিন ধরে ভুগছেন, তাহলে কোন ব্যায়ামগুলো আপনার করা যাবে না, করা একদমই ঠিক নয়। এতে কিন্তু ভালোর থেকে খারাপ বেশি হতে পারে। ভিডিওর মাঝখানে আমি বলতে থাকবো। ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আশা করছি কিছুটা হলেও আপনাদের জন্য হেল্পফুল হবে। আমি স্টার্ট করছি। প্রথম ব্যায়ামের জন্য দুটো পা আমি সামনে স্ট্রেট খুললাম, দুটো পায়ের মধ্যে একটুখানি গ্যাপ রাখবো, হাত রাখছি পিছনে, এতে করে আমি সাপোর্ট পেয়ে যাব। প্রথমে কি করব, যাদের হাঁটুতে ব্যথা আছে তারা এইভাবে দেখুন, দুটো পা আমি সামনে মুখোমুখি নিয়ে এলাম, পায়ের পাতা আবার বাইরের দিকে খুলবো। হাঁটুতে ব্যথা বা পায়ের ব্যথা থাকলে এই ব্যায়ামটি করা যেতে পারে। কতবার করে করতে হবে চেষ্টা করবেন, 10 বার করে প্রতিটি ব্যায়াম প্র্যাকটিস করা। যতগুলো ব্যায়াম দেখাবো প্রতিটি ব্যায়াম একবার ঘুম থেকে উঠছেন, বেড থেকে নামার আগে বেডের মধ্যে বসে একবার প্র্যাকটিস করুন, আর একবার সন্ধ্যেবেলায় এইভাবে পায়ের পাতা নিজের দিকে নিয়ে আসবো, আবার বাইরের দিকে খুলবো। প্রতিটি ব্যায়াম 10 বার করে দিয়ে শুরু করুন, আর সকালে একবার সন্ধ্যেবেলায় একবার প্র্যাকটিস করুন। ব্যায়ামগুলি করার পরে যদি মনে হয় ভালো আছেন, সেক্ষেত্রে 20 বার বা 30 বার করে প্রতিটি ব্যায়াম আপনারা প্র্যাকটিস করতে পারেন। তাহলে এই প্রথম ব্যায়াম কি দেখালাম, পায়ের পাতা নিজের দিকে নিয়ে আসবো, মুখোমুখি নিয়ে আসবো, আবার বাইরের দিকে খুলবো। এই ব্যায়ামটি কাদের করা যাবে না, কারো যদি মনে হয় এই ব্যায়ামটি করার সময় হাঁটুর এই জায়গাতে ব্যথা হচ্ছে, সেই মুহূর্তেই কিন্তু বন্ধ করতে হবে। এই ব্যায়ামটি স্কিপ করে যাবেন। ঠিক এই জায়গাতে দেখবেন ব্যথা লাগছে, তাহলে কিন্তু এই ব্যায়ামটি কোনোভাবে প্র্যাকটিস করতে যাবেন না। এতে কিন্তু ভালোর থেকে খারাপ বেশি হতে পারে। তাহলে এই ব্যায়ামটি যদি আপনি ঠিকঠাকভাবে করতে পারেন, তাহলে অবশ্যই করবেন। 10 বার দিয়ে শুরু করুন, সারাদিনে 2 বার। আর যদি মনে হয় ভালো আছেন, সেক্ষেত্রে 20 বার বা 30 বার করেও প্রতিটি ব্যায়াম আপনারা প্র্যাকটিস করতে পারেন। নেক্সট ব্যায়ামের জন্য পায়ের পাতা নিজের দিকে নিয়ে আসবো, হাত পিছনে রাখলাম, আবার বাইরের দিকে খুলবো। আশা করছি এই ব্যায়ামটি করার সময় কারো কোনো রকম অসুবিধা হবে না। যদি মনে হয় হালকা ব্যথা হচ্ছে, সেক্ষেত্রে একদম হালকাভাবে খুলুন, খুব বেশি চাপ পায়ের মধ্যে দেওয়া যাবে না। একদম হালকাভাবে টানবে, পায়ের পাতা নিজের দিকে টানবো, আবার বাইরের দিকে খুলবো, একদমই চাপ দিয়ে না। এইভাবে এই ব্যায়ামটিও 10 বার দিয়ে শুরু করুন, সারাদিনে 2 বার করুন। আর যদি মনে হয় ব্যথা লাগছে, আশা করছি এই ব্যায়ামটি করার সময় কারো খুব একটা অসুবিধা হবে না। এইভাবে হালকাভাবে নিজের দিকে পায়ের পাতা নিজের দিকে টানবো, আবার বাইরের দিকে খুলবো। এইভাবে খুব বেশি প্রেসার দিয়ে পায়ের পাতা নিজের দিকে টানবো না বা বাইরের দিকে খুলবো না, একদম হালকাভাবে নিজের দিকে টানবো, আবার বাইরের দিকে খুলবো। নেক্সট ব্যায়ামের জন্য দেখুন, এখানে আমি একটা ফোল্ড করা টাওয়েল নিলাম। যদি ফোম থাকে, ফোম দিয়ে করতে পারেন, বা ছোট কুশন বা বালিশ, ছোট বালিশ, সেটা দিয়েও করতে পারবেন। বাড়িতে তো আমাদের এত কিছু জোগাড় থাকে না, মোটামুটি যেটা থাকে সেটা দিয়ে আমরা ইচ্ছে থাকলে কাজ চালিয়ে নিতেই পারি। এখানে আমি একটা দেখুন টাওয়েল ফোল্ড করে নিয়েছি। এবার এই টাওয়েল কোথায় রাখবো, হাঁটুর পিছনে, হাঁটুর নিচে, একদম হাঁটুর নিচে এই টাওয়েল আমি রাখলাম, হাত রাখছি পিছনে। এবার এই ব্যায়ামটি করার সময় কি করব, হাঁটু নিচের দিকে হালকাভাবে চাপ দেব। হাঁটু যখন নিচের দিকে চাপ দেব, তখন পায়ের পাতা নিজের দিকে টেনে রাখবো। এইভাবে কিভাবে চাপ দেব, একদমই খুব বেশি প্রেসার দিয়ে হাঁটু নিচে নামাবো না, একদম হালকা ভাবে টাওয়েলের উপর বা বালিশের উপর যেটা থাকবে, আমরা হালকা ভাবে চাপ দেব। হালকাভাবে চাপ দেওয়ার পরেও যদি মনে হয় আপনার পায়ের মধ্যে, হাঁটুর মধ্যে ব্যথা হচ্ছে, সেক্ষেত্রে এই ব্যায়ামটিও কিন্তু স্কিপ করে যেতে হবে। এই ব্যায়ামটিও কিন্তু আপনার করা যাবে না। যদি মনে হয় হালকাভাবে চাপ দিচ্ছেন, আপনি ঠিকঠাকভাবে চাপ দিতে পারছেন, কোনো রকম কোনো অসুবিধা হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু এই ব্যায়ামটি আপনি করতে পারেন। কিন্তু যাদের মনে হবে প্রেসার দেওয়ার সময় হাঁটুতে বা পায়ের মধ্যে ব্যথা লাগছে, তাদেরকে কিন্তু সেই মুহূর্তে এই ব্যায়ামটিও স্কিপ করতে হবে, বন্ধ করতে হবে।
এইভাবে হালকাভাবে চাপ দেব, পায়ের পাতা নিজের দিকে টেনে রাখবো, আর এখানে আমরা 10 সেকেন্ড মতো হোল্ড করব। 1 2 3 4 5 6 7 8 9 10। যদি হাঁটুতে নিচের দিকে চাপ দেওয়ার সময় মনে হয় হাঁটুতে ব্যথা হচ্ছে, অবশ্যই করে ব্যায়ামটি বন্ধ করতে হবে, করা যাবে না। যাদের মনে হবে হাঁটুতে ব্যথা লাগছে না তারা কিন্তু হালকা হালকাভাবে চাপ দেবেন। প্রথমে খুব বেশি প্রেশার নিচে দেওয়ার দরকার নেই, একদম হালকাভাবে চাপ দিন, তারপর এখানে 10 সেকেন্ড মতো হোল্ড করুন। মোটামুটি 10 বার মতো করুন, আর সারাদিনে দুবার প্র্যাকটিস করুন এই ব্যায়ামটিও। যে পায়ে ব্যথা, যে হাঁটুতে ব্যথা আছে সেই পায়ে যেমন করবেন, যে পায়ে ব্যথা নেই সেই পায়েও কিন্তু আপনারা অবশ্যই করে ব্যায়ামগুলো প্র্যাকটিস করার চেষ্টা করবেন। নেক্সট ব্যায়ামের জন্য এখানে দেখুন একটা আমি বেল্ট নিয়েছি, বড় কাপড়ের টুকরো, টাওয়েল যেটা থাকবে সেটা দিয়ে, কিন্তু ওড়না যেটা থাকবে সেটা দিয়ে আপনারা করতে পারবেন। এবার ডান পায়ে পিছনে পরিয়ে নিতে হবে, পায়ের পাতা নিজের দিকে টেনে রাখবো। এবার কি করব, এখানে আমরা হালকাভাবে বেল্ট এভাবে টেনে রেখেছি, 10 সেকেন্ড মতো এখানে আমরা হোল্ড করব। কি করব, পায়ের পাতা খুব বেশি এভাবে প্রেসার দিয়ে আমরা টানবো না, একদম হালকাভাবে নিজের পা নিজেকে যত্ন করে টানতে হবে, একদম হালকাভাবে আমরা টানবো। এই রকম ভাবে খুব বেশি চাপ দিয়ে খুব বেশি প্রেসার দিলে কিন্তু কোনো কিছু ভালো হবে না, এতে কিন্তু ভালো থেকে খারাপ বেশি হয়। একদম পায়ের মাঝখানে বেল্ট লাগিয়ে নিলাম, হালকাভাবে পায়ের পাতা নিজের দিকে টানবো। দেখুন আঙ্গুল ওপর দিকে তুলে রেখেছি, পায়ের পাতা একদম হালকাভাবে নিজের দিকে টানবো। এই ব্যায়ামটি করার সময় যদি কারো মনে হয় পায়ের মধ্যে হাঁটুর মধ্যে ব্যথা লাগছে, এই ব্যায়ামটিও কিন্তু অবশ্যই করে বন্ধ করতে হবে। আর যাদের মনে হবে না ব্যথা লাগছে না, সেক্ষেত্রে তারা এখানে এভাবে হালকাভাবে টানুন, 10 সেকেন্ড মতো এখানে হোল্ড করুন। 1 2 3 4 5 6 7 8 9 10। ডান পা হয়ে গেলে, একটা পায়ে ব্যথা থাকলে কিন্তু দুটো পায়ে ব্যায়াম করতে হবে। বাম পা নিজের দিকে টানবো, পায়ের পাতা নিজের দিকে টেনে রেখেছি, বেল্ট হালকাভাবে টানবো। খুব বেশি প্রেসার দিয়ে কিন্তু এভাবে কোনো ব্যায়াম করা যাবে না, যেহেতু পায়ের মধ্যে ব্যথা আছে, একদমই প্রেসার কিন্তু পায়ের মধ্যে দেওয়া যাবে না। আর যাদের বললাম, যাদের মনে হবে হাঁটুতে ব্যথা লাগছে তারা কিন্তু অবশ্যই করে বন্ধ করবেন। 1 2 3 4 5 6 7 8 9 10। নেক্সট ব্যায়ামের জন্য দেখুন, প্রথমে ডান পা তুলছি বাম পায়ের উপরে এইভাবে। এবার কি করব, দুটো হাতের আঙ্গুল রাখছি হাঁটুর ঠিক পিছনে এখানে। এবার এইভাবে পা তুলবো, আবার হাতের চাপ দিয়ে হাঁটু নিচে নিয়ে আসবো, ওপরে তুলবো, নিচে নিয়ে আসবো। হাঁটু ব্যথার সমস্যা নিয়ে যারা ভুগছেন তারা কিন্তু এই ব্যায়ামটি দুটো পা মিলিয়ে 10 বার 20 বার সকালে করুন, আর সন্ধ্যেবেলায় 20 বার করুন। তবে ব্যায়ামটি করার সময় যদি কারো মনে হয় ব্যথা লাগছে হাঁটুর মধ্যে, সেক্ষেত্রে কিন্তু সেই মুহূর্তে বন্ধ করতে হবে। তবে যাদের হাঁটু ব্যথার সমস্যা আছে, অধিকাংশ মানুষেরই কিন্তু এই ব্যায়ামটি করার সময় খুব কষ্ট হয়, তাই যদি মনে হয় কষ্ট হচ্ছে তাহলে কিন্তু বন্ধ করে দিন, এই ব্যায়ামটি প্র্যাকটিস করার একদমই দরকার নেই। এইভাবে পা তুলবো, আবার যারা ঠিকঠাক ভাবে করতে পারবেন তারা কিন্তু অবশ্যই প্র্যাকটিস করতে পারেন। এইভাবে দুটো পা মিলিয়ে 10 বার 20 বার সকালে আর 20 বার বিকেলে, এইভাবে। নেক্সট ব্যায়াম, এই ব্যায়ামটি আমি আগেও দেখিয়েছি, দেখুন হাত পিছনে রাখলাম, এবার এভাবে আঙ্গুল মুড়ে নেব, এইভাবে যেভাবে আমরা হাতের আঙ্গুল এভাবে ফোল্ড করি ঠিক একইভাবে। তবে যদি মনে হয় পায়ের মধ্যে বা হাঁটুর মধ্যে ব্যথা লাগছে, সেক্ষেত্রে হালকাভাবে মুড়ে দেখুন। হালকাভাবে মোড়ার পরেও যদি মনে হয় কষ্ট হচ্ছে, তাহলে এই ব্যায়ামটিও কিন্তু অবশ্যই করে স্কিপ করতে হবে। যারা ঠিকঠাকভাবে করতে পারবেন তারা হালকাভাবে মুড়ুন, খুব বেশি প্রেসার দেওয়ার দরকার নেই। 1 2 সেকেন্ড এখানে আমরা হোল্ড করব, 3 4, কষ্ট হলে কিন্তু বাদ দেবেন, 5 6 7 8 9 10।
আজকের ভিডিওতে এই কয়েকটি ব্যায়ামই আপনাদের সাথে শেয়ার করলাম। হাঁটু ব্যথার সমস্যা নিয়ে যারা দীর্ঘদিন ধরে ভুগছেন তারা যদি এই কয়েকটি ব্যায়াম ঠিকঠাকভাবে করতে পারেন, কোনো রকম অসুবিধা ছাড়া ঠিকঠাকভাবে করতে পারেন, তাহলে সারাদিনে দুবার প্র্যাকটিস করুন, সকালে একবার, সন্ধ্যেবেলা একবার। প্রতিটি ব্যায়াম 10 বার 20 বার করুন, দেখবেন খুব ভালো রেজাল্ট কিন্তু পাবেন। তবে মাথায় রাখতে হবে, এই ব্যায়ামগুলি করার সময় কারো যদি মনে হয় কোনো ব্যায়াম করার সময়তেই যদি মনে হয় হাঁটুর মধ্যে ব্যথা লাগছে, সেই মুহূর্তেই কিন্তু বন্ধ করতে হবে, সেই ব্যায়ামটি করা বন্ধ করতে হবে। প্রথম ব্যায়ামটি দেখালাম, যে ব্যায়ামটি দেখালাম সেই ব্যায়ামটি করার সময় যদি মনে হয় অসুবিধা হচ্ছে, সেই ব্যায়ামটি বাদ দিয়ে সেকেন্ড ব্যায়ামটি দেখুন বা থার্ড ব্যায়াম দেখুন। যে ব্যায়ামটি ঠিকঠাকভাবে করতে পারবেন শুধুমাত্র সেই ব্যায়ামটি আপনারা প্র্যাকটিস করুন। চাপ দিয়ে জোর করে কিন্তু কোনো ব্যায়াম করতে যাবেন না, এতে কিন্তু হিতে বিপরীত হতে পারে। যদি মনে হয় ইউটিউবে ভিডিও দেখেও আপনারা ব্যায়াম প্র্যাকটিস করতে পারেন, বা যে সমস্যা যদি একটুখানি বেশি থাকে, সেক্ষেত্রে আপনার নিকটবর্তী কোনো ডাক্তারবাবু অথবা ফিজিওথেরাপিস্টের সাথে একবার কথা বলে নিন, কারণ উনি আপনাকে সামনাসামনি দেখে আপনার মুখ থেকে সমস্যার কথা শুনে আরো ভালোভাবে আপনাকে গাইড করতে পারবেন। ভিডিও দেখে যদি আপনারা ব্যায়াম করতে যান, সেক্ষেত্রে একটা কথা সব সময় মাথায় রাখবেন, যে সাবধানতা অবশ্যই করে অবলম্বন করতে হবে সেটা হলো, কোনো ব্যায়াম করার সময় যদি মনে হয় হাঁটুর মধ্যে ব্যথা লাগছে, সেই মুহূর্তে কিন্তু সেই ব্যায়ামটি অবশ্যই করে বন্ধ করতে হবে। কথাটা কিন্তু আমি বারবার বলছি, একটুখানি মাথায় রাখার চেষ্টা করবেন, তাহলে দেখবেন নিজে ভালো থাকবেন। আমি আশা করবো আমার আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বা ভিডিওটি একটু হলেও হেল্পফুল মনে হয়, তাহলে দয়া করে আমার ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। কোনো রকম ভুল ভ্রান্তি থাকলে অবশ্যই আপনারা কমেন্টে জানাতে পারেন, আমি চেষ্টা করব শুধরে নেওয়ার। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আপনারা সকলে খুব ভালো থাকুন। ধন্যবাদ। হরে কৃষ্ণ।